সান্তা মারিয়া টিমের জন্য খাবার রান্না করতে থাকলেই শেষ হয় পূর্বের পর্বের। এ পর্বের শুরুতেই সবাই এসে পড়ে কিমের বাসায়। এসেই জিয়ামান AG3-কে নিয়ে যেতে চাইলেই কিম সব লোভনীয় খাবারের নাম বলতে থাকে, যেগুলো তাদের জন্য সে রান্না করেছে। প্রথমে না না করতে থাকলেও পরে আর খাবারের লোভ সামলাতেই পারে না, ওরা গিয়ে বসে পড়ে খেতে। খাবার খাওয়ার সময় কিম ওদেরকে নাম্বার 1, নাম্বার 2 আর নাম্বার 3 বলে সম্বোধন করে। এটা শুনে সবাই অনেক মন খারাপ করে যে ওদের নামটা মনে রাখেনি কিম। প্রথম বসে ওদের খাবার খুব ভালোই লাগছিল, কিন্তু কিমের এমন ব্যবহার করায় তারা যেন আর খাবারও পছন্দ করছে না। এটা দেখে জিয়া কিমকে ডেকে একটু পাশে নিয়ে যায়, তারপর ওকে এমন ব্যবহার করতে বারণ করে। কাউকে দিয়ে কোনো কাজ হাসিল করতে হলে তাদের সাথে ভালো ব্যবহার করতে হয়, আর খারাপ ব্যবহার করলে তারা কখনোই কাজ করে দিবে না। তো গিয়ে ওদের সাথে ভালোভাবে কথা বলো। পরে সেখানে এসে সবার পরিবার সম্পর্কে কথা বলতে থাকে ওরা। গল্পগুজব করার এক পর্যায়ে কিমের থেকে তার বাবা মা সম্পর্কে জানতে চায় ওরা। ঠিক তখনই কিম বলে 15 বছর আগে মারা গেছে আমার বাবা মা। এটা শুনে সবাই মন খারাপ করে। এদিকে ইউচিএল তার সেক্রেটারিকে বলে হংবেক নতুন ইনভেস্টর খুঁজছে, তো এই সুযোগ আমাদের নিতেই হবে, একদম মিস করা চলবে না। কিন্তু যেভাবেই হোক আর যাকে দিয়েই হোক ওদের নতুন ইনভেস্টর কিন্তু আমাদেরকেই হতে হবে। টেবিলে থাকা সব খাবার শেষ করে ফেলেছে ওরা কয়েকজন মিলে, কিন্তু তারপরেও কেউই কাজ করতে রাজি হয় না। ওরা চলে যেতে থাকলে জিয়া সবাইকে থালাবাটি পরিষ্কার করতে বলে যে পুরো খাবার তো তোমরাই খেয়েছো, তাহলে এগুলো পরিষ্কার কে করবে, তাড়াতাড়ি এগুলো পরিষ্কার করে দিয়ে তারপর যাও। এই পর্যায়ে পাই থালাবাটি ধোয়ার সময় জিয়া এসে কিমের সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলতে থাকে, কিন্তু এত কিছু বলাতে কোনো লাভই হয় না, কারণ হংবেকের কথার খেলাপ করতে পারবে না সে। ঠিক তখনই কিম কল দিয়ে ডাকে জিয়াকে। সে ঘরের মধ্যে আসার সাথে সাথে ওর কাছে দুঃখ প্রকাশ করতে থাকে, কারণ জিয়া ওর জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছে। ওকে ছাড়া থাকা এখন কিমের জন্য কোনোভাবেই সম্ভব না, এর থেকে মৃত্যুও ভালো ওর জন্যে। এগুলা শুনে জিয়া খুব করে সান্ত্বনা দেয় ওকে। হঠাৎই কিম রুম থেকে দেখতে পায় ভ্যাকুয়াম রোবটকে খুলে কিছু একটা করছে ওরা। এটা দেখে কিম তো খুব নার্ভাস হয়ে যায়, আর রোবটটাকে ধরে নিয়ে বলতে থাকে, প্রীতি তুমি ঠিক আছো তো, কিছু হয় নাই তো তোমার, ওরা তোমার সাথে বাজে কিছু করেছে? এগুলো শুনে ওরা বলে ঠিক করে দিচ্ছি তোমার রোবটকে। তারপর কিমের থেকে নিয়ে ঠিক করে দেয় ওই রোবটটাকে। সাথে সাথেই কিম ওটাকে নিয়ে চুমু খেতে থাকে। এটা দেখে সবাই তো অবাক হয়ে যায় আর ভাবতে থাকে কিম তো খারাপ না, ও তো ভ্যাকুয়াম রোবটকেও চুমু খাচ্ছে। এটা দেখে কিমের জন্য দুঃখ হতে থাকে ওদের। পরে সবাই মিলে পার্টি করে। এগুলা দেখে কিমও একটা মুরগি বেড়ে সেটা রান্না করে দেয় ওদের জন্য। অনেক রাত হয়ে যায়, সেখানেই ঘুমিয়ে যায় সবাই মিলে। পরদিন সকালবেলা হংবেক অফিসে ফিরতে থাকে। তার এই কন্ট্রাক্টটাও হয়নি। ঠিক তখনই কেউ একজন কল দেয়। পরে অফিসে এসে পৌঁছে সে। ওর পিছে পিছে সবাইও এসে পড়ে অফিসে। তারপর হংবেক জানায় নতুন ইনভেস্টর খুঁজে পেয়েছি, আর কোনো চিন্তা নেই আমাদের, এবারই কিমের সব টাকা দিয়ে দিব আর ওর সাথে কোনো সম্পর্ক থাকবে না আমাদের। এই খবরটা শুনে সবার তো খুশি হওয়ার কথা, কিন্তু সবাই খুব মন খারাপ করে, আর কোনো উপায় না থাকায় সবাই রেডি হতে থাকে যাওয়ার জন্য। ঠিক তখনই কিম চলে আসে ওদের অফিসে। পরে হংবেক গিয়ে জানায় আমরা আজই চলে যাব, নতুন ইনভেস্টর পেয়ে গেছি, খুব অল্প দিনের মধ্যেই তোমার সব টাকাও শোধ করে দিব। কথাবার্তা বলার এক পর্যায়ে হঠাৎই কিম এসে হংবেকের হাত ধরে ফেলে। প্রথমে তো হংবেক কিছুই বুঝে উঠতে পারছিল না, কিন্তু পরে দেখতে পায় অ্যালার্জিতে খুব বাজে অবস্থা হয়ে যাচ্ছে কিমের। তারপর হংবেককে সবকিছু খুলে বলে কিম, এবং ডাক্তারের সাথেও কথা বলিয়ে দেয়। তারপরে হংবেক এগুলোর কিছুই তোয়াক্কা না করে বের হয়ে আসে কিমের বাড়ি থেকে। যাওয়ার সময় সবার খুব মন খারাপ, কেউই যেতে চায় না কিমের বাড়ি থেকে, কিন্তু হংবেকের উপর দিয়ে কারো কথা বলার মতো কোনো সাহসই নেই। গাড়ি করে যাওয়ার সময় হংবেকের বারবার কিমের কথা মনে পড়তে থাকে, ওর সাথে মনে হয় অন্যায় করছে সে। ঠিক তখনই সে গাড়ি ঘুরিয়ে আবার চলে আসে কিমের বাড়িতে। জিয়াও ওদেরকে হেল্প করতে রাজি হয়। এটাতে বাকি সবাইও খুব খুশি হয়ে যায়। তখন সবার সাথে পরামর্শ করে বারণ করে দেয় ওই ইনভেস্টারকে। এটা শুনে ইউচিএল খুব রেগে যায় আর প্ল্যান বি এ কাজ করা শুরু করে দেয় তারা। ওর এই সান্তা মারিয়া টিমকে চাই। এদিকে সান্তা মারিয়া টিম কিমের সাথে এক কন্ট্রাক্ট সাইন করতে আসে, সাথে সাথে কিছু বিষয় ক্লিয়ারও করে। এখন থেকে সান্তা মারিয়া টিমের সবাই কিমের থেকে সিনিয়র, এজন্য তাকে সবাই তুমি করেই বলবে। প্রথমে একটু ইতস্তত বোধ করলেও জিয়ার কথা চিন্তা করে রাজি হয়ে যায় কিম। সাথে সাথে ওদের আরও অনেক রিকোয়ারমেন্ট ছিল, যেমন সুন্দর একটা অফিস প্রয়োজন, অফিসে সুইমিং পুলও থাকা লাগবে, আর রেস্টুরেন্টও থাকতে হবে সেই অফিসেই।
সাথে সাথে আরও অনেক কিছু ডিমান্ড করে ওরা। জিয়ার কথা চিন্তা করে এগুলো সব কিছু মেনে নেয় কিম। পরদিন সকালবেলা কিম চলে আসে ওদের অফিসে। পরে এজি3কে ডাকতে বের হয়ে আসে। তাকে নিতে গাড়ি নিয়ে এসেছে। যাওয়ার সময় বলে, এখন থেকে প্রত্যেকদিন তোমাকে নিতে আসবো আমি, যেন তোমার ব্যাটারি বেশিক্ষণ চলে। এটা শুনে জিয়া তো খুব খুশি হয়ে যায় যে ওর জন্য কত কেয়ার করে কিম। তারপর বাসায় আসার পরে কিম বলে, কাল তুমি আমাকে না বলেই কেন চলে গেছিলে? আর একদিনও এমনটা করবে না, তাহলে কিন্তু ভাঙড়ির দোকানে বিক্রি করে দেব তোমাকে। এরপর জিয়া বাহিরে যাওয়ার জন্য নতুন পোশাক পরতে বলে জিয়াকে। এই পিঙ্ক কালার পোশাক আমার একদমই পছন্দ না। তারপর জিয়া যায় ড্রেস চেঞ্জ করতে। যখন জিয়া নতুন একটা ড্রেস পরে আসে তখন কিম তো মনোমুগ্ধের মতো চেয়ে থাকে ওর দিকে, একদম যেন চোখ সরাতেই পারছিল না। কিম জিয়াকে টাচ করতে যাবে, ঠিক তখনই ওর মনে পড়ে যে হংবেককে সে কথা দিয়েছে যে টাচ করবে না সে। তারপর কিম বলে রিয়েলের সাথে 3টা ডেট করতে হবে আর শেষ দিনে কিস। কিন্তু আমার তো এক্সপিরিয়েন্স নেই, কেমনে কি করব? আগের সকল ভুল এবার শুধরে নিতে হবে, ওকে কোনোভাবেই আমার হাতছাড়া করা চলবে না। এরপর যে অফিসে এসে জিয়া সবাইকে কিমের ব্যাপারে জানায়, কিন্তু এখানকার কারো এক্সপিরিয়েন্স নেই কিস সম্পর্কে, কারণ ওরা কেউই সেই অর্থে প্রেম করেনি। পরে জিয়ার বান্ধবী হাংসুনকে ডেকে আনে কিমকে কিস সম্পর্কে জ্ঞান দেওয়ার জন্য। ওকে দেখেই তো দুজনই মুগ্ধ হয়ে যায়, যাকে বলে প্রথম দেখাতেই ভালোবাসা। তারপর পরই কিমের কাছে এনে পরিচয় করিয়ে দেয় ওকে, কিন্তু হংবেকের বন্ধু হিসেবে। সে নাকি কিসিং গুরু। প্রথমে তো কিম বিশ্বাসই করে না। পরে জিয়াকে খোঁজ লাগাতে বললে জিয়া ইনশিওর করে যে কথা সত্য, ও আসলেই কিসিং গুরু। এটা নিয়ে ওর অনেক এক্সপেরিয়েন্স। জিয়ার মুখে এগুলো শুনে ভরসা পায় কিম। তারপর হাংসুন কিসের জন্য সকল কিছু বলতে থাকে, যে কেমনে কি করতে হবে। আরও জানায় তুমি 3টা সুযোগ পাবে রিয়েলকে কিস করার জন্য, মিস যেন না হয়ে যায়। তারপর কিম আর জিয়াকে দিয়ে ট্রায়াল করতে বলে, তোমরা একসাথে হাঁটতে থাকো, খুব কাছাকাছি হাঁটবা কিন্তু। ওর কথা মতো তারাও সেটাই করতে থাকে। হঠাৎই পাশে এসে ধাক্কা দেয় জিয়াকে। এটাতে জিয়া পড়ে যেতে লাগলে কিম ধরে ফেলে ওকে। একে অপরের দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকে। ঠিক তখনই হাংসুন বলে, এটাই কিসের পারফেক্ট সময়, এমন পরিস্থিতিতে কিস করে দিবা, এই সুযোগ যেন কোনোভাবেই মিস না হয়। তারপর রাত্রেবেলায় ডেটে যাবে কিম। জিয়াকে সাথে নিয়ে যেতে চাইলে হংবেকও সাথে যেতে চায়। সেই জিয়ার দেখাশোনা করবে যখন কিম ডেট করবে। সে কোনোভাবেই জিয়াকে একা ছাড়তে চায় না ওর সাথে। তারপর কিছুক্ষণের মধ্যে এসেই পড়ে ওরা ওই জায়গায়। এই মানুষে ভর্তি জায়গা কোনোভাবেই পছন্দ হচ্ছে না রিয়েলের। তাদের সামনে জিয়ার হংবেকও হাঁটছিল। পরে কিম এসে একটা ক্যাপ পছন্দ করলেও সেটা ভালো লাগে না রিয়েলের। আবার ট্যাটু করার সময় সেটাই ঘটে। রিয়েল কিছুতেই বুঝতে পারছিল না যে কিম এমন ব্যবহার কেন করছে। ওরা অনেক ধনী হয়, এগুলো সে কখনোই করেনি। এদিকে সানিপার হোক তালাশে হাংসুনের ক্যাফেতে। তারা দুজনই পছন্দ করে ওকে। 3জন মিলে অনেক গল্প সল্প করতে থাকে। এই পর্যায়ে একটা রেস্টুরেন্টে এসে পড়ে ওরা। সাথে ইউসিএলের ভাড়া করা গুন্ডা দুটাও এসেছে ওদের ফলো করতে করতে। হঠাৎই সে জিয়াকে জুস খেতে দেখে শক খেয়ে যায়। আঙ্কেলকে বললেও কোনো লাভই হয় না, কারণ রোবট কিভাবে জুস খেতে পারে, এটা কোনোভাবেই সম্ভব না। কিছুক্ষণ পরে আবার যখন আঙ্কেল ড্রিঙ্কস নিতে যায়, ঠিক তখনই জিয়া আইসক্রিম খেতে থাকে। এটা দেখে আবারও শক খেয়ে যায় ও। কিছুক্ষণের মধ্যে আঙ্কেল আবার ফিরে আসে। তখন আঙ্কেলকে আবার বললে ওকে পাগল বলে সম্বোধন করে, যে তুই পাগল হয়ে গেছিস, একটা রোবট কি কখনো কিছু খেতে পারে, এটা কখনো সম্ভব? এগুলো শুনে ওর মাথায় অনেক জিদ চেপে বসে। আর সে প্রমাণ করে দিতে চায় যে আসলেই ও রোবট না, মানুষ। এদিকে রিয়েলের বড় জুতার জন্য ওর পা ব্যথা করতে থাকলে কিম একটা নিচা জুতা এনে দেয় ওকে। প্রথমে না করলেও পরে কিম নিজের হাতেই পরিয়ে দেয় রিয়েলকে। এটা দেখে মন খারাপ হয়ে যায় জিয়ার। আসলে মনে মনে জিয়া হয়তো ওকে ভালোবেসে ফেলেছিল, এজন্যই এমনটা হয়েছে। এক পর্যায়ে জিয়া আর হংবেককে দেখে রিয়েল বলে, ওদের জুটিটা কত সুন্দর তাই না, আমাদেরকেও ঠিক ওদের মতোই হতে হবে। এগুলো শুনে কিম তো হকচকিয়ে যায় আর বলে, হবে হয়তো, আমি ওসব কিছু জানি না। খাওয়া দাওয়া শেষ করে বাইরে চলে আসে ওরা। বৃষ্টির ভাব দেখে ছাতা আনতে যায় হংবেক। ঠিক তখনই ওই কার্টুনটা একটা কাঠি দিয়ে টেস্ট করতে যায় জিয়া মানুষ, কিন্তু জিয়া সিলভার শিল্ড পরে থাকায় কাঠিটাই ভেঙে যায়। আর তখন ওর বিশ্বাসও হয়ে যায় যে ও আসলে রোবটই। এদিকে হঠাৎই রিয়েলের কল আসলে সে চলে যেতে চায়। কিম অনেকভাবে থামানোর চেষ্টা করলেও কোনো লাভই হয় না। কিছুক্ষণের মধ্যে চলে যায় সে। হংবেক দোকানে ছাতা নিতে এসে দেখতে পায় বিশাল লাইন কাউন্টারে।
বৃষ্টির ভাব হওয়া ছাতার দোকানে এমন লাইন পড়েছে। এদিকে বৃষ্টি চলে আসায় কিম ছাতা নিয়ে যায় জিয়ার কাছে। তারপর বলে, এটা আমার ফেভারিট ছাতা, এটাতে খুব সুন্দরভাবে বৃষ্টি উপভোগ করা যায়। আর যে এই ছাতাটা বানিয়েছে ওর খুব প্রশংসা করতে থাকে কিম। যদি ওর সাথে দেখা করতে পারতাম কোনো একদিন তাহলে কতই না ভালো হতো। এগুলো শুনে জিয়া মনে মনে অনেক খুশি হয়ে যায়, কারণ এই ছাতাটা ওরই তৈরি। কিন্তু সে এখন রোবট সেজে থাকায় সে বলতেও পারছিল না যে ছাতাটা ওই বানিয়েছে। হঠাৎই একজন দৌড়ে যাওয়ার সময় জিয়ার সাথে ধাক্কা লেগে পড়ে যেতে থাকে সে। ঠিক তখনই কিম ধরে ফেলে ওকে। আবারও সেই পজিশন, যে পজিশনে থাকলে কিস গুরু কিস করে দিতে বলেছিল। তখন আচমকাই জিয়া কিস করে বসে কিমকে, আর এর মাধ্যমেই শেষও হয়ে যায় এই এপিসোডের। কিস তো করলো দুজন, তবে এখন ওদের ভবিষ্যৎটা কি হবে? ওরা কি একে অপরকে ভালোবাসবে? জানতে হলে চোখ রাখুন পরের পর্বের দিকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করুন। আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।